আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নাম্বার ভেরিফিকেশন, নাম্বার না পাসওয়ার্ড ভেরিফিকেশন। নাম্বার যেহেতু আগেই ভেরিফিকেশন করা আছে, কিন্তু 5 নাম্বার অপশনটা অর্থাৎ মাইনের চেকলিস্টের যে 5 নাম্বার অপশনটা সেটার বিষয়ে কথা বলবো এবং সেটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটা বলবো। আর এক ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিব যে কিনা আমাকে বলছেন যে ইসরায়েলে মেসেজ পাঠানোর জন্য। আপনারা সকলেই জানেন এর আগে আমি যে ভিডিও তৈরি করছি সেখানে মাঝে আমি ইউএসএ ছাড়া আরও 2টা কান্ট্রিতে মেসেজ পাঠানোর চেষ্টা করছি, সেটা কিন্তু যায়নি এবং কমপ্লিটও হয়নি। আর মূলত বলতে গেলে আমি এর আগের কয়েকটা ভিডিওর মাঝে বলছি যে 99% লোকেরই কিন্তু নাম্বার ভেরিফিকেশনটা হচ্ছে না। অনেকে 100-150 টাকা খরচ করছেন কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। আবার অনেকেরই কমপ্লিট করা আছে আগেই। আর সেটার কারণ হচ্ছে তার যে ফেসবুক ভেরিফিকেশন অপশন ছিল আগে 5 নাম্বার অপশনটা, সেটাতে কমপ্লিট করা আছে। কারণ তখন কিন্তু ফেসবুক ভেরিফিকেশন ছিল, আর এই অপশনটা ধীরে ধীরে কিন্তু রিমুভ করে পাসওয়ার্ড আপডেট ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছে। তো আমি ঢুকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কী আছে বর্তমানে। সেটা এখান থেকে কিন্তু ভেরিফাইটা আমার কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন কীভাবে কমপ্লিট করতে হবে, সেটাও বুঝতে পারবেন। দেখেন এখানে মাঝে যখন আপনার পাসওয়ার্ড আপডেট কিন্তু উপরে লেখা আছে বড় করে পাসওয়ার্ড আপডেট, কিন্তু ফোন নাম্বার তো আগেরই ভেরিফিকেশন করা আছে, সেই ফোন নাম্বারটাই আপনাকে এখানে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে সেটাও দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা বাংলাদেশ যেহেতু আমাদের, তো বাংলাদেশ সিলেক্টেড করবো। এখান থেকে আমরা হচ্ছে এখানে মাঝে বাংলাদেশ টাইপ করার পর কিন্তু বাংলাদেশটা চলে আসবে। সেখান থেকে কিন্তু বাংলাদেশ দেওয়ার পর আপনাকে নিচে নাম্বারটা দিয়ে দিতে হবে। আবার আরেকটা বিষয় বলি, গত 2 দিন আগে বা 1 দিন আগে ইয়ার অ্যান্ড একটা হিসাব আসছে ফাই নেটওয়ার্কের, যেটা কিনা অনেকে সামঞ্জস্য করেছে, অনেকে সামঞ্জস্য করতেছে না। সকলেরই বোঝার কথা, এই জিনিসটা সহজ একটা বিষয়। আপনার 1 বছর মাইনিং করার পর যে একটা হিসাব থাকে, সেই হিসাবটা কিন্তু আপনাকে তারা কিন্তু শো করে বছর শেষ হওয়ার পরে। তো সেটাই কিন্তু আপডেটটা ছোটো করে অনেকে সামান্য শো করছে, কিন্তু আমার সামনে কোনো শো করেনি, তো আমি বলতে পারতেছি না। তো আপনি হচ্ছে যখন এটা দেখবেন তখন ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এটা দেখে নেবেন যে আপনার কত দিন মাইনিং করছেন, কত কয়েন আপনার আছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি বাংলাদেশ সিলেক্টেড করলাম। এখন হচ্ছে আমার যে নাম্বারটা ভেরিফাই করা আছে সেই নাম্বারটা এখানে আমাদের দিয়ে দিব। সেই নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আমরা কিন্তু এই নাম্বারে আবার ফোন দিয়েন না। দেখেন অনেকেই কিন্তু এই নাম্বারে ফোন দেন, কিন্তু আমি কথা বলি না। কারণ হচ্ছে আমি বরাবরই বারবার বলি যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, সেখানে মেসেজ দিয়ে রাখবেন, আমি সেখান থেকে রিপ্লাই দিয়ে দিব সময় মতো। তো এখানে আমি হচ্ছে নাম্বারটা দেওয়ার পর হচ্ছে স্টার্টে ক্লিক করে দিব। আপনি যদি এই নাম্বার ছাড়া, আপনার আগের নাম্বার ছাড়া যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করছিলেন প্রোফাইল ভেরিফাই, সেই নাম্বার ছাড়া যদি আপনি অন্য কোনো নাম্বার দেন ঢুকতে পারবেন না। সেটাও দেখাবো কেন ঢুকতে পারবেন না, তার কারণ হচ্ছে ভেরিফাই করা না। তখন আমার এই নাম্বারটা যেহেতু ভেরিফাই আমি ঢুকে গেছি, এখন আবার ব্যাগে চলে আসলাম যাতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে অন্য কোনো নাম্বার বসালে সেটা দিয়ে ঢুকতে পারবেন না। তো প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশটা সিলেক্টেড করে নেব। সিলেক্টেড করার পর আমি হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই নাম্বারটা এখানে ইউজ করব। এটাতে হচ্ছে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আমার আগেরটাতেও হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারটা দেখাইছি আপনাদেরকে, কিন্তু ওটাতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো না, কথা বলবো হচ্ছে এইটাতে। তো এই যে নাম্বারটা 01752882779। তো দেখেন এখানে এরর দেখাচ্ছে, দিস ইজ নট দ্য ফোন নাম্বার রেজিস্টার্ড অন ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এই নাম্বারে আপনার রেজিস্টার্ড করা না আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আবারও ঢুকে গিয়ে ভিডিওটা একটু লং হবে, দেখতে হবে ধৈর্য সহকারে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে ভেরিফাই করতে হবে। অনেকেই জানেন কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেন না। তো এখানে আসার পর প্রথমে ইউএসএ থেকে মেসেজটা পাঠাবো। তো আমি আবার দেখিয়েও দিব যে আমি যে নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছি সেই নাম্বারটি কিন্তু আমার এখানে মাঝে ভেরিফিকেশন করা আছে, এবং সেই নাম্বারে টাকাও যা আছে সেটাও আমি দেখিয়ে দিব। ধৈর্য হারাবেন না, ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে, তাহলে আপনাদের সমাধান হয়তো পেয়ে যাবেন। দেখেন এর আগে তো কয়েকবার মেসেজ পাঠিয়েছি, আপনারা সকলেই জানেন, কিন্তু সেটা ভেরিফিকেশন হয়নি। তো এখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি নিতেছি, ম্যানুয়ালিও আছে অপশনটা, সেটা ম্যানুয়াল নিতে চাইলে ম্যানুয়াল করতে পারেন। অর্থাৎ দেখেন আপনার হাতে সিম নাই, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল নিতে পারেন, কিন্তু ওই সিম নাম্বারটাই কিন্তু ইউজ করতে হবে আপনার ভেরিফিকেশন অপশনে ঢোকার জন্য। দেখেন আমার হচ্ছে দ্বিতীয় সিম, তো এটাতে হচ্ছে আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। মেসেজ পাঠিয়ে দিয়ে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর অপেক্ষা করব যে আসলে এটা কমপ্লিট হয় কি না। প্রথমে ইউএসএ থেকে পাঠাইতেছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যে দেশ কোন কোন দেশ থেকে হচ্ছে না। মূলত আমি নিজেও কনফিউশনে ছিলাম যে ইসরায়েল থেকে ভাইয়া বলতেছে, আমি তো অলরেডি 2টা কান্ট্রি, মানে মোট 3টা কান্ট্রিতে চেষ্টা করছি, কিন্তু হয় না। তো এখানে মাঝে আমি ওয়েট করব, ওয়েট করার পরই হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারবো যে আসলে এগুলাতে অনেক জ্যাম হয়ে আছে। জ্যামটাকে আমি বলতেছি, যেমন আপনার যে গন্তব্যস্থল আছে এখানে যাওয়ার জন্য যে এই যে ট্রাফিক আছে না রাস্তার মাঝে,
সেই ট্রাফিকের মতো এখানে হয়ে আছে। ইউএসএটা সবাই কিন্তু বুঝেন, ইউএসএতে সহজভাবে সবাই একটা ধারণা নিয়ে চলে আসেন যে ইউএসএতে মেসেজ করলে কিন্তু খুব দ্রুতভাবে হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা কিন্তু আমার নিজেরও, আর সকলেরই এরকম চিন্তাভাবনা থাকে। অনেক বড় একটা দেশ এবং ইউএসএর মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে যারা যারা আছে সবাই কিন্তু ইউএসএতে পাঠাইতেছে, এরপরে ইউনাইটেড কিংডম, পাশাপাশি আরও কয়েকটা দেশ যেগুলোর মাঝে পাঠায়। কিন্তু ইসরায়েল থেকে যে কমপ্লিট হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো দেখেন আমারটা কিন্তু কমপ্লিট হয়নি, 2 থেকে 2.5 মিনিট প্লাস হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয়নি। তো এখন হচ্ছে আমার নাম্বারে টাকা আছে এবং যে নাম্বার দিয়ে আমি মেসেজ পাঠাইছি সেই নাম্বারটাই আমার এখানে মাঝে লাগানো আছে, সেটাও আমি দেখাবো। তো প্রথম আমি দেখাবো যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, অর্থাৎ ফ্লেক্সিলুট আছে। দেখেন 25 টাকা, 28 টাকা ছিল, এখন আছে 25 টাকা, অর্থাৎ 3 টাকা কেটে নিছে। তো কী কারণে 3 টাকা কাটছে জানি না, মূলত ইউএসএতে মেসেজ পাঠালে 7 টাকার মতো কাটে, 7 থেকে 8 টাকার মতো কাটে, কারণ এর আগেও আমি মেসেজ পাঠাইছি, আমি জানি যে কত টাকা কাটে। তো এখান থেকে আবারও ফাই নেটওয়ার্কে যাবো না, ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আপনাকে নাম্বারটা দেখিয়ে দিব, কারণ আপনারা তো অনেকেই আমাকে ভুল বুঝেন যে আমি সঠিক নাম্বার দিয়ে মেসেজ পাঠাইতেছি কিনা। তবে আবারও সেই ভাইকে ধন্যবাদ দিব যে ভাই আমাকে ইসরায়েলের কথা বলছেন। ধন্যবাদ পাওয়ার প্রাপ্য সে, মানে আমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে যে আমার এত বড় একটা সমাধান দিয়ে দিছে উনি। তো এখানে দেখেন আমি আবার নাম্বারটা দেখিয়ে দিলাম। এখন যাব 5 নাম্বার অপশানে সিকিউর ইউর অ্যাকাউন্ট। এটার কারণে অনেকেরই ডেডলাইন স্টার্ট হয়ে যাচ্ছে এবং এইটা কমপ্লিট না করা সত্ত্বেও কিন্তু স্টার্ট হচ্ছে, কমপ্লিট করার পরেও কিন্তু স্টার্ট হচ্ছে, কারণ তারা নানা রকম আপডেট নিয়ে আসে, যার কারণে কোনো আপডেটই সঠিকভাবে রাখতে পারে না। তো এখান থেকে ইসরায়েলে চলে যাব। ইসরায়েলে ক্লিক করলাম, ওপেন এসএমএসে গেলাম, ওপেন এসএমএসে ক্লিক করার পর আবার মেসেজে গেলাম। মেসেজে যাওয়ার পর মেসেজটা পাঠিয়ে আমি সামনে চলে আসবো। সামনে চলে আসার পর আপনাদেরকে ওয়েটিং দেখেন, জাস্ট সামনে চলে আসার সাথে সাথে দেখতেছি যে আমাকে অপশন দিয়ে দিছে আপডেট ইউর পাসওয়ার্ড, ভেরিফিকেশন করার জন্য দিয়ে দিছে। তো এই যে পাসওয়ার্ড আপডেটটা বা ভেরিফিকেশন করা, আমি আবারও বলতেছি, আপনার নতুন পাসওয়ার্ড ইউজ করতে চাইলে করতে পারবেন, কারণ যেহেতু এখানে মাঝে বলে দিছে, কারণ সেই পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ডিভাইসের মাঝে লগ ইন করতে পারবেন। উপরে লেখা আছে একটা সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা এবং বড় অক্ষর এবং ছোটো অক্ষর ইউজ করতে হবে সেই পাসওয়ার্ডের মধ্যে। কিন্তু আমি বলবো যে আপনার যে পুরান যে পাসওয়ার্ডটা ভেরিফিকেশন করছিলেন প্রোফাইলের মাঝে, সেই পাসওয়ার্ডটাই বা লগ ইন করার সময় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ডটা তৈরি করছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে মাঝে ইউজ করেন। এতে আপনার বেশি পাসওয়ার্ড হবে না, সেক্ষেত্রে ভুলার কোনো চান্স নাই। তো যে পাসওয়ার্ডটা আগে ইউজ করছেন সেটা এখানে ইউজ করেন। আমিও সেটাই কিন্তু ইউজ করছি, আপনাদের সামনে কিন্তু সেটাই আমি ইউজ করছি। ঠিক আছে, আমার কিন্তু ফাই নেটওয়ার্কের একটাই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আমি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবো। আর এখন এইখানে মাঝে আপনারাও ঠিক সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন, এতে আপনাদের সুবিধা হবে, আপনাদের স্মরণে থাকবে এবং আপনাদের অ্যাকাউন্ট কোনো রকম রিস্ক হবে না, অ্যাকাউন্টের উপরে রিস্কি কোনো কিছু হবে না। দেখেন আমার যে ইমেলটা আমি ভেরিফাইড করছিলাম সেই ইমেলটা শো করতেছে, বলতেছে 2টা অপশন দিয়েছে নিচে, ইয়েস ইটস ইজ মাই ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা আমার ইমেল অ্যাড্রেস, নো ইটস নট মাই ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা আমার ইমেল অ্যাড্রেস না, কিন্তু এটা আমার ইমেল অ্যাড্রেস। যাদের ইমেল অ্যাড্রেস না সেটা নোতে ক্লিক করবেন, অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করার অপশন দিয়ে দিতে পারে। তো এটা আমার ইমেল অ্যাড্রেস, আমি এসে ক্লিক করছি, ক্লিক করার পর কনফার্মে ক্লিক করার পর পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লগড আউট অন অল আদার ডিভাইস। যে কোনো লগ আউট করার পর যে কোনো ডিভাইসের মাঝে লগ ইন করতে পারবো, কোনো রকম সমস্যা নাই। তো আপনারা ইসরায়েলের মাঝে মেসেজ পাঠিয়ে দেবেন, আপনাদেরটাও কমপ্লিট হয়ে যাবে। তো গো ব্যাকে ক্লিক করে দিব, দেখিয়ে দিব যে আমারটাতে কমপ্লিট হয়ে গেছে। যাক, এই যে 5 নম্বর অপশনটা কমপ্লিট, সিকিউর ইউর অ্যাকাউন্ট কমপ্লিটেড। তো 8 নম্বর এবং 9 নম্বর কেওয়াইসি, ওয়েট ফর কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইন্ডনেট, এটা অটোমেটিক হবে, কারো কাছে যাবেন না, ধরা খাবেন না, থার্ড পার্টি কারো কাছে গিয়ে হ্যাক হওয়ার শিকার হবেন না। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।